নমস্কার বন্ধুরা, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি টক মিষ্টি ক্ষীরমালাই। আপনারা ক্ষীরমালাই দইও বলতে পারেন, যেহেতু এটা দইয়ের মতন দেখতে, খেতে কিন্তু দইয়ের থেকে দ্বিগুণ টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে সবার সাথে পরিবেশন করবেন। যারা টক মিষ্টি দই খেতে পছন্দ করেন তারা কিন্তু ভুলেই যাবেন, এতটাই এই ক্ষীরমালাইটা খেতে সুস্বাদু। আমি এখানে যেহেতু দইয়ের মতনই সবকিছু উপকরণ নিয়েছি, দই বানানোর মতনই। এটা কিন্তু দই বানাচ্ছি না, ক্ষীরমালাই বানাচ্ছি। এখানে গরুর দুধ নিয়েছি 1 কেজি, আর নিয়েছি 100 গ্রাম টক দই, গোটা এলাচ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি 1 প্যাকেট, চিনি নিয়েছি 100 গ্রাম, একটা মাটির মণ্ড নিয়েছি। উনুন ধরিয়ে 1 কেজি দুধটাকে আমি আধা গ্রাম বানিয়ে নেব। এখানে যে টক দইটা নিয়েছিলাম, টক দই একটা এক্সট্রা জল থাকে, সেটা একটা ছাঁকনি দিয়ে 2 মিনিট রেখে দেব যাতে করে জলটা ঝরে যায়। এখানে কিন্তু 1 কেজি দুধ আমি ভালো করে জাল দিয়ে একদম আধা বানিয়ে নেব। আপনারা এই ক্ষীরমালাইটা মিষ্টি দইয়ের মতন চাইলে অবশ্যই কিন্তু 12 ঘন্টা রেখে দেবেন। আমি কিন্তু এটা যেহেতু ক্ষীরমালাই ব্যবহার করছি, তাই আমি এখানে 7 থেকে 8 ঘন্টা রাখবো, বেশি টাইম রাখবো না। আর দইয়ের মতন এটা রাখলে কিন্তু দইয়ের স্বাদ পাবেন, ক্ষীরমালাইয়ের স্বাদ পাবেন না। দইয়ের থেকে দ্বিগুণ টেস্টি, না খেলে বোঝাই যায় না কতটা টেস্টি। এখানে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি দুধটা, আর একটা গুঁড়ো দুধটা নিয়েছিলাম যে, সেটা এই দুধের সাথে মিশিয়ে দেব যাতে করে এই ক্ষীরমালাইটা দ্বিগুণ স্বাদ আসে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এটা তো দই বানাচ্ছে, দইয়ের মতনই বানাচ্ছি, কিন্তু দই বানাতে হলে বেশি টাইমটা লাগে। এখানে আমি আধা টাইমেই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দই চাইলে, মিষ্টি দই চাইলে এটা কিন্তু 12 থেকে বা 10 ঘন্টা রেখে পরিবেশন করবেন, একদম পারফেক্ট দই হয়ে যাবে। এখানে আমি যেহেতু আধা টাইম বানাচ্ছি, তাই কিন্তু একটা খুব সুন্দর গাঢ় টাইপের এলেই পরিবেশন করে দেখাবো। এখানে আমি পাউডার দুধটাকে ভালো করে এক্সট্রা একটু দুধ তুলে তার সাথে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে গরুর দুধটা ব্যবহার করছি কারণ খেতে বেশি ভালো লাগে। ভালো করে এইভাবে কিছুক্ষণ হাতার সাহায্যে নেড়ে চেড়ে আরও কিছুটা দুধ কমিয়ে নেব। আমি এখানে 100 গ্রাম চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে মিষ্টিটা কম করে ব্যবহার করবেন, কারণ মিষ্টিটা আপনাদের কাছে নির্ভর করে। এইভাবে কিছুক্ষণ আরও ফেটিয়ে নেব, একদম হাতা সাহায্যেই দুধটাকে কমিয়ে নেব নেড়ে চেড়ে। আপনারা যারা মিষ্টি দই, টক দই খেতে ভালোবাসেন অবশ্যই সেটাও বানিয়ে নিতে পারেন, কারণ এ টু জেড এটা দইয়ের মতনই বানাতে হয়। দই বানাতে হলে বেশি টাইম রাখতে হবে, 10 থেকে 12 ঘন্টা। আর যেহেতু এটা ক্ষীরমালাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, তাই এটা আধা টাইম রেখেই আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। এখানে আমি 4টে এলাচ নিয়েছিলাম। এলাচের খোসা দিচ্ছি না, দানা দিয়েছি, কারণ দানা দিতে ভালো লাগে। ঝুঁটোটা দই বানাচ্ছি না, দই হলে খোসা দিয়ে দিতাম। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। একটা ক্যারাম বানিয়ে নেব, এইভাবে রেখে দেব যাতে করে খুব সুন্দর একটা কালার আসে। অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানাবেন, আর দই বানাতে হলেও কিন্তু একই পদ্ধতিতেই বানানো যায় এইভাবেই। আমি এটা একটা দাদুর কাছেই খেয়েছিলাম, তাই সেই দাদুটার কাছেই এই ক্ষীরমালাইয়ের টিপ জেনে আপনাদের সাথে শেয়ার করছি। খেতে এতটাই সুস্বাদু, সেই কবে ছোটবেলায় খেয়েছিলাম এখনো মনে আছে, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ এই ক্ষীরমালাইটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, আমাদের এখানে তো পাওয়াই যায় না। দুধটাকে ভালো করে ফেটিয়ে একটা ক্রিমের মতন আকার নিয়ে আসবো।
ক্যারামটা দেখুন খুব সুন্দর একটা কালারে পরিণত হয়েছে। একদম কিন্তু বেশি আমি আঁচে বসে রাখবো না, তাহলে কি হবে, ক্যারামটা পড়ে যাবে, আর পড়ে গেলে তেতো ভাব লাগবে, খেতে ভালো লাগবে না। তাই এইভাবেই নামিয়ে নেব আর হাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে দুধটা একদম ঠান্ডাও করে নেব না, হালকা ঠান্ডা, আঙুলটা জাস্ট ডুবিয়ে রাখবো সহ্য মতন। আঙুলটা ডোবালেই বোঝা যাবে যে কতটা গরম। এখানে দই বীজটা আমি দিয়ে ভালো করে ফেটে নেব। ডোলা ডোলা ভাব থাকলে হবে না, একদম সুন্দর করে ফেটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেব হাতা দিয়ে। এবারে রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে আমি একটা কাগজের পেজ নিয়ে নিয়েছি আর দুটো গার্ডার নিয়েছি, দিয়ে ভালো করে মুখটা আটকে দেব, যাতে করে ভেতরে না বাতাস প্রবেশ করতে পারে। আর এখানে আমি একটা গামলিতে ওপর একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি আর একটা ভারী পাথর উপরে চাপিয়ে দিয়ে একটা কম্বল ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে করে না বাতাস ঢোকে, গরমভাবেই থাকে। এখানে আমি 8 ঘন্টা রেখে দিয়েছিলাম, আর সকালবেলাতে রৌদ্র উঠতেই আমি আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে দেখুন খুব সুন্দর জমা হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে দইয়ের মতন তাহলে আরও 4 ঘন্টা রেখে দেবেন, আর দইয়ের থেকে এটা কিন্তু দ্বিগুণ স্বাদ। আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর কেমন হয়েছে আমাকে জানাবেন অবশ্যই বাড়িতে বানিয়ে। আরও আপনাদের সাথে আমি মিষ্টি দই, টক দই কীভাবে বানাতে হয় সেই পদ্ধতিগুলো শেয়ার করব। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইখানেই শেষ করছি, ধন্যবাদ।